দর্শক বন্ধুদের সকলকে সৃষ্টি সুখ চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভারতবর্ষে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কোন কারণে, বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবা দরকার। বিশ্ব বাজারে যখন অপরিশোধিত তেলের দাম ক্রমশ ত্বরান্বিত, তখন স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের দাম স্বাভাবিকেরও নিচে। তার কারণ চাহিদা কম। এমত অবস্থায় ভারতবর্ষের মতো দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি অর্থাৎ ভারতবাসীর ওপর বাড়তি বোঝা। তখন বিরোধী দল শাসক দলকে নিশানা করছে, সমালোচনা করছে, দাম প্রত্যাহার করার জন্যে, পুনর্বিবেচনা করবার জন্যে অনুরোধ জানাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কেন্দ্রে তখন ইউপিএ সরকার, প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সেই সময় পেট্রোল ও ডিজেলের একইভাবে দাম বৃদ্ধি হয়েছিল। তখন বর্তমান শাসক দলের নেতানেত্রীরা অর্থাৎ বিজেপির নেতানেত্রীরা কি বলেছিলেন আমরা দেখব। साल का रिपोर्ट कार्ड के कुछ ही घंटों में उन्होंने देश में जिस प्रकार से पेट्रोल के दाम बढ़ा दिए, ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। मैं आशा करूंगा कि प्रधानमंत्री जी देश की स्थिति को गंभीरता से लें और पेट्रोल के दाम बढ़ाए हैं उसको वापस करें। विरोध दर्ज कराया है, आगे भी कराएंगे। भी हाल में पेट्रोल की कीमत जिस तरीके से कल बढ़ाई गई है, 3 रुपया, 3.25 रुपया प्रति लीटर की दर से पेट्रोल की कीमत, मैं समझता हूं कि एक वर्ष के अंदर ये 11 बार हो गए। एक वर्ष के अंदर 11 बार पेट्रोल और डीजल की कीमतें जो है बढ़ी हैं। माने स्वाभाविक है, पेट्रोल और डीजल की कीमत जब बढ़ती है तो जो दैनंदिन उपभोग की जो वस्तुएं हैं, यानी इसेंशियल कमोडिटीज जिसे बोलते हैं, उनकी भी कीमतें स्वाभाविक रूप से बढ़ती हैं और उसका खामियाजा सर्वाधिक यदि किसी को भुगतना पड़ता है तो जो मध्यम वर्गीय परिवार के लोग हैं उन्हें भुगतना पड़ता है। जो गरीब हैं, जो किसी तरीके से 10 रुपया 20 रुपया प्रतिदिन की कमाई करते हैं। जो पेट्रोल की दरों में वृद्धि की है सरकार ने, उसका कोई आधार नहीं है। उसी दिन अंतर्राष्ट्रीय बाजार में कीमतें कम हुई है। हम चैलेंज करते सरकार को कि पूरी तरह से रिफाइंड पेट्रोल दिल्ली में 34 रुपए से मिल सकता है, मुंबई में 36 रुपए से मिल सकता है, तो उसके दुगुने दाम क्यों है? ये लूट है और तुरंत ये कीमतें जो बढ़ाई है वो वापस लेनी चाहिए। अच्छा बच्चों, ये बताओ कि आपको 75-80 रुपए का पेट्रोल चाहिए कि 35 रुपए का? तो आपको जो 35 रुपए का पेट्रोल दिलाएगा उसको वोट दोगे या 75-80 दिलाने वाले को? বর্তমানে ভারতবর্ষ প্রায় 80%-এরও বেশি ক্রুড অয়েল আমদানি করে বিশ্ব থেকে। বাকি খনি থেকে উত্তোলন বা অন্যান্যভাবে প্রয়োজন মিটিয়ে নেয়। অর্থনীতিবিদদের মতে তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির পিছনে কিছু কারণ আছে। প্রথমত আমেরিকান ডলারের সঙ্গে ভারতীয় রুপির মূল্যগত পার্থক্য, দ্বিতীয়ত কেন্দ্র সরকারের বাড়তি এক্সাইজ ডিউটি আরোপ ও রাজ্য সরকারের ভ্যাট, এইসব নিয়েই পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। মে জুন মাসে লকডাউনের সময়কালে কেন্দ্র সরকার প্রায় 3 দফা মূল্যবৃদ্ধি করেছে পেট্রোল ও ডিজেলের। বর্তমানে দেশে পেট্রোলের দাম প্রায় 83 টাকা এবং ডিজেলের দাম প্রায় 77 টাকা। সম্প্রতি ডিজেলের দাম পেট্রোলকেও ছাড়িয়েছিল। 83 টাকার পেট্রোলে কেন্দ্রের ট্যাক্স প্রায় 32 টাকা, রাজ্যর ভ্যাট 17 টাকা, অর্থাৎ 83 টাকার পেট্রোলে জনগণকে দিতে হচ্ছে প্রায় 49 টাকা মতো কর। বর্তমান কেন্দ্র সরকার নজিরবিহীনভাবে একদিনে পেট্রোলের দাম বাড়িয়েছে প্রায় 8 টাকা, ডিজেলের দাম প্রায় 10 টাকা। বিশেষজ্ঞদের মতে এই বাড়তি ট্যাক্স চাপানো হয়েছে করোনায় লকডাউনের কারণে যে রাজস্ব ঘাটতি হয়েছে তা পুষিয়ে কেন্দ্রের কোষাগার ভর্তির জন্যেই।
করোনা সংক্রমণের ফলে ভারতবর্ষের আর্থিক অবস্থা খুব ভালো অবস্থায় নেই। মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণী সকলেই সংকটে। বাজারে নগদের যোগান নেই, শ্রমিক থেকে কর্মচারী লক্ষ লক্ষ কর্মহীন। এরই মধ্যে ডিজেলের দাম বাড়ানোর অর্থ কৃষি শিল্পের ওপর নির্ভরশীল মানুষদের উপর বাড়তি বোঝা চাপানো। পেট্রোলও তাই লাগামহীন। বিশ্বে যখন ক্রুড অয়েলের দাম প্রায় সর্বনিম্ন, চাহিদা নেই, তথাপি যোগান আছে, ঠিক সেই সময় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সরকারের অমানবিকতাকে স্পষ্ট করে দিয়েছে। কোনো রাজ্য সরকারও তাদের মুনাফায় কাটতি করতে চাইছে না, তাই তারাও ভ্যাটের বোঝা কমাতে রাজি নয়। ভুগছে কে? জনগণ। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার চুপ, অথচ তারা যখন বিরোধী দলে, কেন্দ্রে তখন মনমোহন সিংয়ের ইউপিএ 2 সরকার। বিজেপির নেতা নেত্রীগণ বন্ধ, জেলভরো আন্দোলন করে তৎকালীন সরকারের মুণ্ডুপাত করেছে। এটা তো স্বাভাবিক, কারণ বিরোধী দলের কাজই এটা। বিরোধী দল মানেই শাসক দলের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, তবেই তো গণতন্ত্রের অধিকার সুরক্ষিত থাকবে। মনে রাখতে হবে 2012 সালে বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম এখনকার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু এখন তো সেই অবস্থা নেই। এখন বিরোধী দলগুলি বাড়তি মূল্যবৃদ্ধি নিয়ে সরব, কিন্তু অদ্ভুত রকমভাবে মাননীয় প্রধানমন্ত্রী চুপ। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি বললেন, বাড়তি ট্যাক্সের অর্থ ভারতবর্ষের দরিদ্র মানুষদের অ্যাকাউন্টে দিতে খরচ হয়েছে প্রায় 70,000 কোটি টাকা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এই হিসেবে গরমিল দেখছেন। সে যাই হোক, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভুগবে বা ভুগছে আপামর জনগণ। এই মুহূর্তে 70 কোটিরও বেশি মানুষ আর্থিক সংকটে। কেন্দ্র সরকার রেশন দিচ্ছে, কিন্তু তাদের হাতে তো নগদ অর্থ নেই। এরপরে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভারতবাসীর একেবারে নাজেহাল অবস্থা। আমরা দেখব প্রতিবেশী দেশগুলিতে কত টাকায় পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে। এরপরেও ভারতবাসী ভাববে কেন্দ্রের সরকার আম আদমির সরকার। পৃথিবীর অন্যান্য দেশে যখন অপরিশোধিত তেলের দাম স্বাভাবিকের চাইতেও বর্তমানে কম, তখন ভারতবর্ষে কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি? ভারতবর্ষে পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধি মানে সাধারণের উপরে অস্বাভাবিকভাবে ট্যাক্স বসে। কেন্দ্র সরকার অস্বাভাবিক ট্যাক্স বৃদ্ধি করছে এক্সাইজ ডিউটির নামে। সমান তালে পাল্লা দিয়ে বিভিন্ন রাজ্য সরকারও ভ্যাট চাপিয়েছে, যার ফলে ভারতবাসীর নাজেহাল অবস্থা।